হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যেখানে জিহন চেঁচিয়ে বলে যে আমি তার গার্লফ্রেন্ড, আর যা শুনে তো সবাই শকড হয়ে যায় আর তাদেরকে গে কাপল ভাবে। বাট তখনই জিহন বলে আরে না না, আমি তো মজা করছিলাম। অ্যান্ড আবারও সবকিছু নর্মাল হয়ে যায়। পার্কেরও জ্ঞান ফিরে এসেছিল অ্যান্ড এখানে সমস্ত ক্রেডিট মিঞ্জু নিয়ে নেয়। অ্যান্ড এই সব কিছু দেখে জিহনের তো মনই ভেঙে যায়। সে স্যাড হয়ে বাইরে চলে আসে। পার্কও তার পেছনে আসে অ্যান্ড তার শোল্ডারে মাথা রেখে বলে আমি কিছুক্ষণ তোমার শোল্ডারে মাথা রেখে ঘুমোতে চাই। তখনই সেখানে মেঞ্জু চলে আসে অ্যান্ড বলে তোমরা এখানে কি করছো। অ্যান্ড জিউনের পুরো রাগ দেখায় যে তুমি তাকে এখানে নিয়ে এসেছো তাই না। অ্যান্ড সে পার্কের ভেতরে নিয়ে যায়। নেক্সট ডে জিউন কলেজে আসে তার জিনিস নিয়ে যাওয়ার জন্য, কারণ সে তো কলেজ আসে না। তখনই তার নজর মেঞ্জু অ্যান্ড পার্কের ওপর যায়, যারা এখানে বসে অনেক বড় বড় বাতেলা মারছিল। তার সাথে সাথে মেঞ্জু তাকে ডেটে যাওয়ার কথা বলছিল যে একটি নতুন রেস্টুরেন্ট খুলেছে, চলো আমরা সেখানে যাই। পার্ক তাকে কফিও খাওয়াচ্ছিল। আর এইসব কিছু দেখে তো জিউন রেগে আগুন হয়ে গিয়েছিল। এখানে মিনহু তাকে জিজ্ঞাসা করে জিউন এত চিপকু কেন, সে সবসময় তোমার এত ক্লোজ কেন আসে। পার্ক বলে আমরা ভালো ফ্রেন্ডস এই জন্য, এছাড়া আর কিছুই নয়। তুমিও তো আমার খুব ভালো ফ্রেন্ড, তাই তুমিও আমার এত কেয়ার করো। মিনহু বলে আমার ব্যাপারটা আলাদা, কারণ আমি তোমাকে লাইক করি সেই জন্য এসব করি। বাট জিউন কেন করে, সেও কি তোমাকে লাইক করে? আর এইসব শুনে তো জিউন রেখে আগুন হয়ে গিয়েছিল। মিনজু বলে সে হসপিটালে বলেছিল যে সে তোমার গার্লফ্রেন্ড হয়। অ্যান্ড এইসব শুনে তো তার উপর কফি ফেলে দেয়, যা দেখে জিউন ভাবে ঠিক হয়েছে। অ্যান্ড পার্ক মিনহুর উপর পড়া কফি পরিষ্কার করতে যাচ্ছিল, যা দেখে জিউন নিজের রাগ আর কন্ট্রোল করতে পারে না। অ্যান্ড চেঁচিয়ে ওঠে আর বলে আমি তোমাকে মেসেজ করেছিলাম, তুমি রিপ্লাই কেন দাওনি। পার্ক মেসেজ চেক করে বাট কোনো মেসেজ ছিল না। জিউন বলে আমি মেসেজ করবো আর তুমি দেখবে না, এটা তো হতেই পারে না। আর মেঞ্জু বলে তুমি পার্কের পেছনে কেন পড়েছো। ব্যাস দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। পার্ক বলে আরে তোমরা এভাবে ঝগড়া কেন করছো। জিউন বলে না তুমি বলো আমাদের মধ্যে কে বেশি সুন্দর। পার্ক বলে তোমরা দুজনই অনেক সুন্দর, এবারে ঝগড়া করা বন্ধ করো। সালা এখানে ফেসে গিয়েছিল, কারণ গার্লফ্রেন্ডের সামনে অনুমের প্রশংসা করেছিল। ব্যাস আর কি হয়েছিল, তারা তার অবস্থা খারাপ করে দেয়। পার্ক সিচুয়েশন সামলানোর জন্য মেঞ্জুর বলে রেস্টুরেন্টে যাওয়ার কথা বলে। অ্যান্ড দুই মেয়েই তার হাত ছাড়ছিল না। রেস্টুরেন্টে পৌঁছানোর পরও তারা সিটে বসে নিয়ে ঝগড়া করছিল, আর তাই বাধ্য হয়ে পার্কে উঠে আলাদা হয়ে বসে। তারপর দুই মেয়ে স্পাইসি ফুড কম্পিটিশন শুরু করে। অ্যান্ড স্পাইসি খাবার খেয়ে তাদের দুজনের অবস্থায় খুব খারাপ হয়ে গিয়েছিল, বাট কেউই হার মানতে রাজি ছিল না। এরপর জিওন পার্ককে নিয়ে এক জায়গায় পালিয়ে আসে অ্যান্ড তাকে ওয়ার্ন করে এরপর যেন ওই মেয়েটির সাথে তোমাকে না দেখি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। জিওনের অনেক বেশি ঝাড় লাগছিল। অ্যান্ড এখানে পার্ক জিওনের মেয়ের ফেস দেখতে পাচ্ছিল অ্যান্ড সে বলছিল মনে হচ্ছে তো তোমাকে আমি কিসই করে নেই। অ্যান্ড তখনই সে আবার জিওনের ছেলের ফেস দেখতে পাচ্ছিল। অ্যান্ড এখানে তাদের বিহেভিয়ার দেখে আশেপাশের সবাই তাদেরকে গে কাপল ভাবছিল। অন্যদিকে ওয়ানশুককে তার মম কল করে জানায় তোমার ড্যাডের শরীর অনেক বেশি অসুস্থ, বাট তিনি হসপিটালে যেতে চাইছে না। তুমি এসব কি করছো আর কতদিন এমন করবে, তোমার বয়স চলে যাচ্ছে, তাড়াতাড়ি কোথাও সেটেল হয়ে যাও। তখনই তার কাছে বসের কল আসে, যে তাকে বলে বাইরে দেখা করতে। ওয়ানশুকও যায় অ্যান্ড এখানে বস তাকে একটি এক্সপেন্সিভ ওয়াচ গিফট করে। ওয়ানশুক এটা নিতে মানা করলে সে বলে তুমি আমাকে অনেক বেশি ওয়েট করাও, গত দুদিনও তুমি আমাকে অনেক বেশি ওয়েট করিয়েছো, আজ পর্যন্ত আমি কারোর জন্য এত ওয়েট করিনি, তাই এই গিফটটি পানিশমেন্ট ভেবে রেখে দাও। ওয়ানশুক বলে সরি বাট এটা আমার চাই না। এখানে বস তাকে জোর করে কিস করে নেয়। অন্যদিকে আমরা জিআইকে দেখি যে একটি কাপল এজেন্সিতে জব করতো। সে এতদিনে অনেকেরই পার্টনার খুঁজে দিয়েছিল, বাট নিজেই এখনো সিঙ্গেল রয়ে গেল। অ্যান্ড এখানে তার কলিগস জানায় আমি তো যাচ্ছি আমার পার্টনার খুঁজতে, যদি এভাবে এখানে কাজ করতে থাকি তাহলে আমাকে সিঙ্গেলই মরতে হবে। তখনই যেখানে পার্ক আসে, জিআই তাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল যে পার্ক জিওনের সাথে ব্রেকআপ করতে চায় অ্যান্ড সে তাকে বলতে পারছে না, তাই আমাকে বলতে এসেছে। বাট এমনটা কিছুই নয়। পার্ক তো জিওনের ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছিল যে সে আজকাল কি করছে। জিআই বলে তার লাইফ অনেক বেশি হার্ড হয়ে গিয়েছে, কখনো কখনো তো সে ভুলেই যায় সে এখন ছেলে হয়ে গিয়েছে, বলে গার্লস ওয়াশরুমে ঢুকে যায়, যার কারণে তাকে মারও খেতে হয়েছে। অ্যান্ড কোনো জবও পাচ্ছে না, যার কারণে তাকে সারাদিন দৌড়াতে হচ্ছে, কারণ তার এখন একটি পার্ট টাইম জবের খুবই দরকার। জিওনের মাথায় একটি আইডিয়া আছে অ্যান্ড সে তার সিস্টারকে একটি গিফট দিয়ে মানাতে শুরু করে যে তুমি মম ড্যাডকে তোমার টিউশন টিচারের কথা বলো যে তোমার একটি টিউশন টিচার লাগবে। প্রথমে তো সে মানা করছিল, বাট জিওনের নাম শুনে সে রাজি হয়ে যায়, কারণ সে আগে থেকেই
জীবনের পেছনে লাট্টু ছিল। এরপর নাইটে পার্ক জীবনকে বাসায় নিয়ে আসে। জীবন তো অনেক বেশি ভয় পেয়েছিল আর ভয়ে ভয়ে বাসায় ভেতরে যায় অ্যান্ড সে যা প্র্যাকটিস করে এসেছিল এখানে তো বলা শুরু করে। মম ড্যাড অনেক বেশি কুল ছিল, তাই তাকে বলে এত ভয় পাওয়ার কিছুই নেই, আর এমনিতেও তুমি আমাদের কাছে নতুন থোড়ি, তোমাকে তো আমরা আগে থেকেই চিনি। মম বলে আমার ডটার এক নম্বরে পড়ার চোর, সে কখনো পড়তে বুঝতেই চায় না, আবার যায় না হঠাৎ সে টিউশন টিচারের কথা বললো আর আমরা ভালো করে জানতাম সে কোনো হ্যান্ডসাম ছেলেকেই চুজ করবে কারণ সে একদমই আমার মতো হয়েছে। তখনই ড্যাড তাকে জিজ্ঞাসা করে তা বলো তুমি তোমার মিলিটারি ট্রেনিং কোথা থেকে নিয়েছো? এখানে জিওন ঘাবড়ে বলে দেয় যে নর্থ কোরিয়া। যা শুনে তো তারা অবাক হয়ে যায় অ্যান্ড ভাবে এটা কি করে সম্ভব। বাট তখনই ওয়ার্ক সিচুয়েশন সামলে বলে অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড মজা করছে, আমার ফ্রেন্ডের কথায় কথায় মজা করা অভ্যাস। এরপর বাইরে গিয়ে সে জীবনের পর অনেক বেশি হাসে। তখনই তাদের কাছে এডির কল আসে। এরপর আমাদেরকে এডিকে দেখানো হয় যে অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল অ্যান্ড কান্না করছিল কারণ তার এক ফ্রেন্ড তাকে আজ ব্লাইন্ড ডেটে পাঠিয়েছিল। বাট সে যখন ছেলের সাথে দেখা করে সেটা কোনো ছেলে নয় বরং একটি বুড়ো আঙ্কেল ছিল। সে বলে আচ্ছা আমি কি এতটাই খারাপ দেখতে যে আমার কোনো হ্যান্ডসাম বয়ফ্রেন্ডও থাকতে পারে না? অ্যাকচুয়ালি এডি জন্ম থেকেই সিঙ্গেল ছিল আর যেহেতু সে রোমান্টিক নোবেল লেখে তাই তারও ইচ্ছা যে তারও কোনো এক হ্যান্ডসাম বয়ফ্রেন্ড থাকবে যে তার কেয়ার করবে অ্যান্ড অনেক বেশি ভালোবাসবে। এসব বলতে বলতে সে অজ্ঞান হয়ে যায়। তখনই এডির ফোনে ওই ফ্রেন্ডেরই মেসেজ আসে যে তাকে আজ ব্লাইন্ড ডেটে পাঠিয়েছিল। আরে তুমি আজ ব্লাইন্ড ডেট থেকে পালিয়ে কেন গেলে? কত ভালো ছেলে তোমার জন্য খুঁজেছিলাম আমি। ওয়েল কোনো ব্যাপার নয়, সামনেই আমার বার্থডে আছে, সেখানে তুমি চলে এসো, আমি তোমার তাকে বয়ফ্রেন্ড বানিয়ে দেবো। আর এই মেসেজটি পড়ে তো জীবনে অনেক বেশি রাগ হয়। এরপর সে এডিকে তুলে বাসায় নিয়ে আসে। সেখানে আমরা পার্কে দেখি যে ভাবছিল যখন এডিকে জীবন ক্যারি করে নিয়ে আসছিল তখন এডি বলছিল যে তুমি তো ছেলে হয়ে গিয়েছো, তাই তুমি যদি চাও আমার এখন গার্লফ্রেন্ড হতে পারো, আমি তোমার অনেক বেশি কেয়ার করব, তার সাথে সাথে তোমাকে প্রোটেক্ট করব। জীবন বলে আমি এমনটা চাই না কারণ আমি আবারও মেয়ে হয়ে পার্কের সাথে থাকতে চাই। এইসব কিছু ভেবে পার্কের অনেক বেশি খারাপ লাগে। নেক্সট ডে যখন এডির জ্ঞান ফেরে সে কালকের কথা ভেবে অনেক বেশি লজ্জিত ছিল, তাই সে জীবনকে সরি বলে। তারা এখানে ব্রেকফাস্ট করছিল তখনই জীবনের ফোনে তার সিস্টারের মেসেজ আসে যে তাকে বলছিল তুমি কাল সারা রাত কোথায় ছিলে, বাসায় কেন আসনি? অ্যান্ড এই মেসেজটা এডি চশমা না পরেই রিড করে ফেলেছিল। তাই জীবন তাকে জিজ্ঞাসা করে তুমি চশমা না পরেই দেখতে পাও, তাহলে চশমা কেন পরো? এডি বলে এটা তো আমি আমার আইডেন্টিটির জন্য পড়ি। জীবন বলে আইডেন্টিটি? আচ্ছা তাহলে আমার আইডেন্টিটি কি? এডি বলে তুমি এক ভালো রাইটার হতে পারো। শুনে তার স্কুল টাইমের কথা মনে পড়ে অ্যান্ড এখানেই এই এপিসোডটি শেষ হয়। বন্ধুরা আমার এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এভাবে নতুন নতুন ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে আসতে পারি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে, তাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।